Allahumma wa ala alihi নবী তোমাকে পাইবার আশে আমরা মুরিদ হইলাম পীরের কাছে, দয়া করে দেন গো দেখা গোলামেরা কান্তেছে। আল্লাহুম্মা বিশ্বলি বিশ্ববাসীর রক্ষা কবচ, কোটি কোটি জাকের ভাই বোনদের নয়নমণি, কলিজার বোটা আজারের আলো, পথের দিশেরই আমাদের জমিদারি, আমাদের বাহাদুরি, আমার জেন্দা বাবার পবিত্র কদম পাকে কোটি কোটি কদম বুসি আরজ করছি বাজানে রেখে যাওয়া মানত মহামান্য পীরজাদা আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পাক কদম বুসি আরজ করছি হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য পীরজাদা আলহাজ খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবের পাক কদম বুসি আরজ করছি খাজা মিয়া সাসাজান মুজাদ্দিদি, খাজা মেজু সাসাজান মুজাদ্দিদি সহ আমার বাজানের আহলে বায়তের সকল আর পবিত্র কদম পাকে উপস্থিত জাকের পার্টির নেতৃবৃন্দ, বিশ্বলির পবিত্র বিশ্ব বেসারত মঞ্জিলে দোয়া কবুলিয়তের মাকামে আমরা যারা আসছি জুমার নামাজ পড়ার জন্য, আল্লাহ তাআলা দয়া করে আমাদের কায়না দিলেন। আমার জাকের ভাই বোনেরা সকলেই সালাম দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ দয়া করে আমাদেরকে তার বন্ধুর কদমে আনছেন, এই জন্য বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দুরুদ ও সালাম ওই নবীজির পবিত্র রওজা পাকে, যিনি শুধু আমাদের নবী না, যিনি শুধু উম্মতের নবী না, অন্য নবী আর আমার নবীর মধ্যে ডিফারেন্স হলো অন্য সকল নবী উম্মতের নবী, আর আমার নবী হলেন সমস্ত নবীদেরও নবী। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। আর আমার নবী সমস্ত নবীদের নবী। নবী সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ সাজাইছেন আমার নবীরে দিয়া। খুশি? আর সমস্ত নবীর উম্মতকে সাজাইছেন আমার নবীর উম্মত দিয়া। বীজগণিতের সূত্র একটা, পাটিগণিতের সূত্র আরেকটা। সূত্র না বুঝলে যেমন অঙ্ক করা যায় না, ঠিক তেমনিভাবে আমার রাসূল না বুঝলে আল্লাহ বুঝা যাবে না। আগে আমার রাসূল বুঝতে হবে। কেবলাজান হুজুর পাক পবিত্র জবানে পবিত্র হুজরা শরীফ থেকে আমাদেরকে নসিহত প্রদান করছেন, বাবা রাসূলুল্লাহর মহব্বতই প্রকৃত ঈমান। নবী পাকের ভালোবাসা যার করে যায় যদ্দূর সে ঈমানদার তদ্দূর। নবীর ভালোবাসা নাই, ঈমান নাই। এখানে নবীর ভালোবাসা যার নাই সে সারাসার বেঈমান। এখন নবীর ভালোবাসাটার মাপকাঠি কি? সাহাবা আজমাইন নবীকে যেমন ভালোবাসতেন, আপনি আমি তেমনিভাবে নবীকে ভালোবাসতে হবে। আজকে আমরা দেখতে পাই নবীর ভালোবাসার ভিতরে মাপকাঠি, হিসাব নিকাশ, অঙ্ক। ওনার অঙ্ক চলবো না, ওনার বেলায় ফতুয়া চলবো না, ওনার বেলায় কথা চলবো না। আপনি
নবীর ভালোবাসার ব্যাপারে যারাই কথা বলে কয় এরা বেদাতি। কেন? নবীকে বেশি ভালোবাসার কারণে। হ্যাঁ, নবীকে কেমন ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসতে হবে আল্লাহকে যতটুকুন ভালোবাসেন আমার হাবিব পাককে ততটুকুন ভালোবাসতে হবে। তাইলে আপনি মমিন, নাইলে আপনি মমিন না। কোরআন শরীফের মধ্যে দেখলাম এতাতের দিক থেকে, আনুগত্যের দিক থেকে আল্লাহ কয় আমারও আনুগত্য করো, আমার হাবিবেরও আনুগত্য করো, সমান। কিন্তু আপনি যদি এখানে বলেন, বহু জায়গায় দেখতে পাই, আমি এক জায়গায় মাহফিল করতে গেলাম, কথায় বন্ধ করেন, এক জায়গায় মাহফিল করতে যেয়ে দেখলাম মসজিদের ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমি লেখা দেখা ইমাম সাহেবরে বললাম, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ লেখলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ কই? উনিও বুঝতে পারছে। আমার আপনি কি শুননি? আমনে কি যদি পিঠা না খাইতে যান বাগেন, আমি কি পিঠা খাইলে খামু? মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন লিখলেন না? আপনি জানেন না লা ইলাহা ইল্লাল্লাহ পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখলে আল্লাহ আর মুহাম্মদ সমান সমান হয়ে যায়। অতএব কারণে এটা শিরকি হয়ে যাবে। তা আমি ওনাকে বললাম, মাওলানা সাহেব আপনি একজন ইমাম আলেম, অবশ্যই আপনি সব জানেন, কিন্তু সব মানেন না। তো জানার নাম কামিয়াবি না ভাই, মানার নাম কামিয়াবি। আমি ওনারে পাশে বসে বললাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাইকা বললেন, আবু বকর আমার হাতের এই যে আংটিটা আছে, আংটিটার ভিতরে আল্লাহর নাম লেখা নিয়ে আসো। কার নাম? আল্লাহর নাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের বাজারে স্বর্ণকারের কাছে যে বলল, স্বর্ণকার এই যে আংটিটা দেখো, এই পবিত্র আংটির এক পাশে আল্লাহ লেখো। লেখা শেষ, এই নেন। কয় না, লেখা শেষ হয়নি। আল্লাহ লিখছো? জি। পাশে লেখো মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে বলুন সাল্লাল্লাহু। নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর তুমি আমার এই আংটির ভিতরে আমার আল্লাহর নামটা লেখা আনো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম লিখলো কয়টা? কয়টা লিখলো? আল্লাহ লিখলো, মুহাম্মদ লিখলো। লেখা কমপ্লিট। আংটি মুবারক হাতের মুঠের মধ্যে করে চুমা খাইতে খাইতে আল্লাহ নবীর দরবারে চলে আসলেন। আয়না বললেন, ইয়া রাসূলুল্লাহ এই আপনার আংটি। হুজুর আংটির দিকে তাকিয়ে বললেন, আবু বকর আমি তোমার নাম লিখতে বলছি কয়টা? হুজুর একটা। কই তুমি তিনটা নাম লেখলা কা? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মা আপনার কদমে কোরবান হোক, আল্লাহর কসম আমি তিনটা নাম দেখি নাই। কই যে আমি দেখি তিন নাম। হুজুর আপনি আল্লাহরে ভালোবাসেন, এই জন্য আল্লাহর নাম লিখতে বলছেন, আমি আপনাকে ভালোবাসি, এই জন্য আমি আল্লাহর নামের সাথে আপনার নাম লিখছি। হুজুর আবু বকরের মুখের দিকে তাকিয়ে রয়েছে। পাশের থেকে একজন আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনারে সালাম দিছে, হুজুর আমার সালাম লন। হুজুর সাইয়্যিদুল মালাইকা জিবরিল আমিন হুজুরের পাশে আইসা হাজির। সুবহানাল্লাহ। হুজুর বলেন, জিবরিল আপনি? জিবরিল কই, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে তাৎক্ষণিকভাবে খুব দ্রুত গতিতে পাঠিয়েছে, এই জন্য আংটির ভিতরে আবু বকরকে বলছেন আল্লাহ লিখতে। আবু বকর আপনার প্রেমে পইড়া আল্লাহর নামের সাথে যখন আমনের নামটা লিখছে, আল্লাহর এত মজা লাগছে, আল্লাহর এত খুশি হইছে। আমার আল্লাহ কয়, জিবরিল
আমার হাবিবরে যায় বলো, নিচের যেই নামটা এটা কোনো স্বর্ণকারের লেখা না, আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে আবু বকরের নামটা লেখা দিছি। আল্লাহ আরো জোরে। আমি আপনাদের মাঝে বলছিলাম সাহাবীরা নবীকে কেমন ভালোবাসতেন। সাহাবীরা যেমন নবীকে ভালোবাসতেন আপনি তেমনি ভালোবাসতে হবে। এখানে হাসরের ময়দানে আল্লাহ যখন নিজের নাম কাহার ঘোষণা করবেন, সমস্ত নবী সমস্ত সৃষ্টিকুল জালজালা হয়ে যাবে, সমস্ত সৃষ্টিকুল চিৎকার দিতে থাকবে আল্লাহ কাহার হয়ে গেছে। আল্লাহ যদি কাহার হয় তখন কি অবস্থাটা হয়? জাহান্নামের আগুনগুলি দাউ দাউ করে জ্বলতেছে, হাসরের ময়দান থরথর করে কাঁপতেছে, মানুষগুলি চিৎকার দিতেছে। এমনই অবস্থায় নবী পাক এই পরিস্থিতি দেখা একমাত্র আমার নবী আল্লাহর আরশে আজিমের কিনারে যে সেজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আমার নবী বলবেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি। নবীজি সেজদায় পড়ে নবীজি সাহাবীদেরকে বলেন, আল্লাহ যদিও কাহার ঘোষণা করে চিন্তা করিস না। সুবহানাল্লাহ। সাহাবীরা হুজুর একটু আগে আপনি বললেন সব জালজালা হয়ে যাবে, আর আপনি বলতেন চিন্তা করতাম না। কয় চিন্তা করিস না, যখন আল্লাহ ঘোষণা দিয়া বইব আমি কাহার, তখনকার পরিস্থিতিটা কী হইব আমি জানি। তবে আমি এটাও জানি আমি আল্লাহর এমন প্রশংসা করতে থাকবো, আল্লাহ আমার মুখে আল্লাহর প্রশংসা শুই না আল্লাহ গাফুর রাহিম হয়ে যাবে। আল্লাহ আমি আল্লাহর এমন প্রশংসা করতে থাকবো। সাহাবীরকে হুজুর কি কইবেন? হুজুরকে এখন এটা আমার মনে নাই, এখন এটা আমার মনে নাই, আমি তখন বলবো। এর অর্থ হইল হাবিবে পাকের মুখে আল্লাহ যখন তার প্রশংসা শুনবে আল্লাহর কাহারিয়াতের নামটা পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে হাবিবে পাককে যদি কেউ মহব্বত করে, তার তারিফ ও প্রশংসা করে, আল্লাহ ওই বান্দার উপরে ওই সৃষ্টির উপরে তেমনি ভাবে মায়ার নজরে তাকায়। সুবহানাল্লাহ। কোনো দলিলের দরকার নাই। গভীর রাত কে যেন ডাক দিয়ে বলতেছে, কে গো কোথায় আসো? নবীর সাহাবী হুজুর ওহুদের ময়দানে চলে গেলেন। সাহাবীর ছিল বাসর রাত, দুজনেই শরীয়ত সমর্থিতভাবে মিলন ঘটাইলেন। আওয়াজ পাইয়া বলল, বিবি আমার ঢাল আর তলোয়ার দাও। বিবি বলতেছে কই যাবেন? কয় তুমি শোনো না যুদ্ধের ডঙ্কা বেজে গেছে। কারে আপনি ফরজ গোসল করবেন না? আপনার উপর তো গোসল ফরজ। কয় বিবি আমি কুয়া থেকে পানি উঠাইয়া গোসল করতে আধা ঘন্টা দেরি হবে। খোদা না করুন যদি এই মুহূর্তের মধ্যে যুদ্ধই বাইজা যায় আর আমার রাসূলের যদি কেউ মাইরা লায় তা আমার এই গোসল দিয়ে কি হইব? গভীর মনোযোগ, মাসালা কিতাব দলিল নবীর বেলায় না। হাতের থেকে তলোয়ারটা নিলেন, ঢাল নিলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। বিবি আবার বললেন আপনি গোসলটা করে যান। এবার নবীর সাহাবী বলতেছে, বিবি রে তুমি মাসালা জানো না? গোসল হলো আমার ফরজ আর নবী হলো আমার ঈমান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যুদ্ধের ময়দান থেকে আসলে হাজারো গোসল করতে পারবো, রসুল চলে গেলে রসুল পাওয়া যাবে না। এটা হলো সাহাবীদের ঈমান। যুদ্ধের ময়দানে আল্লাহ নবীর সাহাবী ইন্তেকাল করলেন। খবর এলো, মহিলা বলতেছে মা, শাশুড়িকে বলতেছে মা আমি একটু ওহুদের ময়দানে যাব। মা বলতেছে বৌমা তুমি কেন যাবে? বিদায় বেলা তোমার স্বামীকে দেখতে চাও? না মা,
আমার একটা গোপন খবর, এটা আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কাউরে বলা যাবে না। মহিলা পাগলের মতো দৌড়াইতেছে উহুদের ময়দানে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে যখন ডাক দিলেন, হুজুর বললেন আপনারা সরে যান, আমার মা মেয়েটাকে আসতে দেন। মহিলা কাছে আসলেন, আল্লাহ রাসূল এর কাছে যাওয়ার পরে বলল, হুজুর আমি গোপন একটা খবর আপনাকে বলবো। হুজুর ডাক দিয়ে সাহাবীদেরকে বললেন আপনারা দূরে সরে যান। এবার মহিলাকে বলতেছেন, মা কি বলবা? ইয়া রাসূলুল্লাহ কালকে আমার বাসর, রাত গেছে, স্বামীর সাথে আমার মিলন হয়েছে, কিন্তু যুদ্ধের খবর পাইয়া সে তলোয়ার নিয়া যুদ্ধের ময়দানে চলে আসছে। আমি তাকে প্রশ্ন করছিলাম যে আপনি যুদ্ধে যান কিন্তু ফরজ গোসল তো আপনার উপরে, গোসল করে যান। কিন্তু আমার স্বামী বলল, বিবি রাসূল আমার ঈমান, গোসল আমার আমল। ঈমান যদি চলে যায় আমার আমল দিয়ে কি হবে? আমি আগে রাসূলকে সেভ করব, তারপরে আইসা গোসল করব। কিন্তু হুজুর পরন্ত বেলায় শুনলাম আমার স্বামী শহীদ হয়ে গেছে। এখন আমি জানতে চাই আমার এই স্বামীর উপরে কি গোসলের কোনো হুকুম আছে কিনা, যেহেতু আপনি শহীদদেরকে কোনো গোসল দেন না। নবীজি বলছেন শহীদদের কোনো গোসল দিও না, যে অবস্থায় আছে, নাক কাটা অবস্থায়, কান কাটা অবস্থায়, হাত কাটা অবস্থায়, বুক ছিঁড়া অবস্থায়, ঠোঁট কাটা অবস্থায়, কল্লা কাটা অবস্থায় তোমরা কাপড় পরাইয়া মাটিতে দিয়ে দিও। ইয়া রাসূলুল্লাহ জানতে চাই এদেরকে কেন গোসল দিবেন না, রক্ত মাখা অবস্থায় কেন রাখবেন? নবী বলেন হাসরের ময়দানে আমার এই শহীদ উম্মতগুলি যখন আল্লাহর দরবারে উঠবে, কল্লা কাটা অবস্থায়, নাক কাটা অবস্থায় রক্ত ঝরঝর করে পড়বে, এটা দেখে আমার আল্লাহ গাফুর রহিম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহরে দেখাবো। সব নবীর উম্মতের দিকে তাকান, আর আমার নবীর, আমি নবীর উম্মত যে শহীদ হয়েছে তাদের দিকে তাকান, আল্লাহ খুশি হয়ে যাবে। এই জন্য হুজুর আপনি তো আমার স্বামী শহীদ হয়েছে, এখন কি ওনার গোসল? এটুকু আপনারা জানাইতে আসছি। নবীজি ডাক দিয়ে সাহাবীদেরকে বললেন আমার হানজালার লাশ কোথায়? শহীদি লাশদের কাতারে যে দেখে হানজালার লাশ নাই, জীবিতদের কাছে আইসা দেখে তাও নাই। নবীজির সামনে আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ জীবিতদের মধ্যেও নাই, শহীদদের মধ্যেও নাই। নবীজি চিন্তায় পড়ে গেলেন। নবী চিন্তা করতে বাকি, আল্লাহর ফেরেশতা জিবরিল আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ আসমানের সব দরজা খুইলা দিছে, আপনি উপরের দিকে তাকান। হুজুর বলেন আমি দেখি লক্ষ লক্ষ ফেরেশতারা পানি নিয়া কাড়াকাড়ি করতেছে, কার আগে কে পানি ঢালবে। আমি বললাম জিবরিল এটা কে? হুজুর এটাই তো আপনার হানজালা। আল্লাহু আকবার। হাউজের কাউসার থেকে পানি আই না, আপনার হানজালাকে ফেরেশতারা গোসল দিতেছে। যেই ফেরেশতা আপনার প্রেমে পড়া ফরজ গোসল করে নাই, সেই নবী প্রেমের সেই শহীদের গোসল কোনো মানুষ দিতে পারে না, আল্লাহর ফেরেশতা দিয়া আল্লাহ গোসল কমপ্লিট করাইতেছেন। কিছুক্ষণ পরে একজন সাহাবী বললেন আমাদের ভিতরে একটু তন্দ্রার মতো আসলো, আর নবীজি বললেন সাহাবীরা দক্ষিণ প্রান্তরে তাকিয়ে দেখো আমার হানজালার লাশ নিয়ে আসছে। আমরা দৌড়ে নবীজির কথাকে অবশ্যই সত্য, তারপরে দেখার জন্য যায় দেখি ওনার দাড়ি মোবারক থেকে টপ টপ করে পানি পড়তেছে, ওনার চুল মোবারক থেকে পানি পড়তেছে। এর নাম হলো হুব্বে রাসূল, ঈমানের মূল। হুব্বে রাসূল ঈমানের মূল। এই শিক্ষাটাই আমার কেবলাজান হুজুর পাক গোটা জীবন দিছেন। হিজবুল্লাহর ইমাম এই হুকুমটাই আমাদেরকে দিতেছেন, দেশবাসীকে বলতেছেন যে রাসূলুল্লাহর মহব্বতের নামই প্রকৃত ঈমান। রাসূলুল্লাহর মহব্বত যার অন্তরে যত বেশি তার ঈমান তত বেশি। এই জন্যই আমি বলছি নবীর ভালোবাসার ব্যাপারে কোনো মাসালা নাই, কোনো কিতাব নাই, কোনো দলিল নাই। কোথায় দেবেন দলিল? আপনি এত দলিল খুঁজেন, নবীর ভালোবাসার ব্যাপারে কোনো দলিল খুঁজছেন না। হুজুরের সবচেয়ে কাছের ব্যক্তি, হুজুরের জন্মের আগে হুজুরের ঘরের একজন বাদী,
হুজুরের বাবা আরবের বাজার থেকে কিনা আইনা তার মায়েরে দিছে। এই মহিলার নাম উম্মে আইমন। উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের জন্ম দেখছে, হুজুরকে কোলে কইরা বড় করছে, বাবার কবর জিয়ারত করাইছে। মক্কি জিন্দিগি থেকে মাদানী জিন্দিগি পর্যন্ত হুজুরের সাথে সাথে শেষ পর্যন্ত মহিলা মদিনা শরীফ যাইয়া হুজুরের ঘরের জারুদারের কাজ করছে। সুবহানাল্লাহ বললেন। এই মহিলা একদিন চায়া দেখে চিরমসি মোবারকের ভিতরে ঘ্রাণ আসতেছে, নাক টান দিয়ে দেখতেছে মেশকো অম্বর, কাঁচা মেশকো অম্বরের ঘ্রাণ। এদিক ওদিক তাকাইয়া যে পাইছি রে, আস্তে করে চিরমসি মোবারক থেকে একটা টান দিলেন, পুরোটা পান করলেন। একটু পরে নবীজি আইসা বলেন, উম্মে আইমন, এটার ভিতরে আমার রাতের পেশাব ছিল, পেশাবগুলি পালিয়ে দাও। উম্মে আইমন কই, ইয়া রাসূলুল্লাহ, আমি পালামু কোত্থেকে? এটার মধ্যে কোনো পেশাব ছিল না, মেশকো অম্বর ছিল। তুই কি করছো? হুজুর খায়া লাইছি। আরে খায়া লাইছো মানে? মানুষের পেশাব পান করা হারাম তুমি জানো না? হুজুর আমি জানি, আল্লাহর কসম মানুষের পেশাব খাই নাই, আমি নূরে মুহাম্মদই পান করছি। সুবহানাল্লাহ। হুজুরের ভিতরে জজবা হয়ে গেল, খপ করে হাতের মধ্যে ধইরা বলতেছে, চলো মসজিদে নববীর সামনে যেয়ে বলতেছে, তোমরা কোনো জান্নাতের মানুষ দেখতে চাও দুনিয়াতে থাকতে? সাহাবীরা বলেন, হুজুর জান্নাতের মানুষ? হ্যাঁ দেখো, আমার উম্মে আইমনের দিকে দেখো। একজন বলতেছে, হুজুর এমন কি আমল করলো? তার কোনো আমলের বিনিময় না, সে আমার পেশাব খাইয়া লাইছে, তার জন্য দোজখের আগুন হারাম হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষের পেশাব আজকে যারা পতুয়া দেয়, আজকে যারা মশলা কয়, আমনের এক ফুটা পেশাব আমনের বিবি খাইব না, আমনের এক ফুটা রক্ত আপনার পোলায় খাইব না। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের রক্ত মোবারক খাই লাইছে। হুজুর এককালীন দলিল দিচ্ছে যে যা, তোর জন্য দোজখের আগুন হারাম হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের বুঝার মতো তৌফিক দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলুন আমিন। তো হুব্বে রাসূল ইমানের কথা বলেন, এর উপরে আমরা থাকবো। আল্লাহ তাআলা নবীর ভালোবাসা দিয়ে আমাদের কলিজা ভরপুর করে দেন। জোরে বলেন আমিন। এখন আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসতেছেন, একটু বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি আহারে মদিনাবাসী তোরা কত ভাগ্যবান, তোদের মাঝে ঘুমিয়ে আসেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা এই কথাটা আজকে বলার মূলে কারণ আমাদের মাঝে নূতন নূতন হাদিসের নামে, গভীর মনোযোগ, হাদিসের নামে নূতন নূতন বহু কথা আমাদের মাঝে আসে। আজকে এটা বলার মূলে কারণ গতকালকে নাম বলবো না, একজন স্কলার বক্তব্য দিতেছে, কথাগুলি এত সুন্দর লাগলো, কিন্তু এক জায়গায় যাই একটু লাগিয়ে দিছে। মানে পুরাটা এক কলস দুধের মধ্যে, আমার গ্রামিয়া ভাষায় আছে, এক ফোঁটা চনা পড়লে কথা বলে না কেন, কথা বলে না কেন? সব কথা সুন্দর বলছে। কথাটা কি আমি আবার বলি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখতেছেন মা ফাতিমা যায় নামাজে বৈশা কান্দেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফাতিমা আপনি এখানে কান্দেন কেন? আপনি না ঘুমিয়েছিলেন? কয় হ্যাঁ। তো কান্দেন? আমি ঘুমের মধ্যে দেখি আমার বাবা
আমার ঘরের মধ্যে আইসা ফাতেমা ফাতেমা করে ডাকতেছে। আমি বাবার সামনে গেলাম। বাবা বললেন, মা আসো, তুমি আমার কাছে আসো। এই স্বপ্নটা দেখে আমি অনেকদিন পরে বাবারে দেখছি, তো এই জন্য কাঁদতেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন স্বপ্ন বিশারদ। উনি আর বুঝতে বাকি রইল না আমার ফাতেমা আর বাঁচবে না, যেহেতু রসুল হাত দিয়ে টান দিছেন ফাতেমা চলে যাবে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে জোরে ধরে চিৎকার দিতেছে, আমি নবীজার কলিজার ধন হারাইয়া ফেলামু, আমার বুক খালি হয়ে যাবে। এরই মধ্যে দুই ভাই হাসান হুসাইন দৌড়ে এসে দেখে মায়েও কান্দে বাবাও কান্দে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাদের কান্না দেখা উনি প্রায়শই বাচ্চারা যদি কোনো ব্যাপারে কাঁদতো বলতো, আব্বু তোমার নানার কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। এর মূলে কারণ মা ফাতেমাও জানতো বাবা জীবিত, বাবা জীবিত, নানার কাছে যাও। তো আজকেও বললো, আব্বু তোমরা নানা জানের কাছে যাও। দুই ভাই নানার কাছে চলে গেলেন। মা ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বলতেছেন, আলী আমার মনে হয় বিদায়ের ঘন্টা বাইজে গেছে, তো আমি তিনটা জিনিস আপনার কাছে দাবি করব, আপনি কি আমার দাবি রাখবেন? আপনি খাতুনে জান্নাত, যা বলবেন আমি তাই পালন করব। তিনটা কেন, 3000 বলেন? কয় না, তিনটা। এক নম্বর হলো আমার ইন্তেকালের পরে আপনি আরেকটা বিয়ে করবেন। 2 নম্বর, আমার ইন্তেকালের পরে সপ্তাহে একদিন আমার হাসান হোসেনকে বুকে নিয়ে ঘুমাইবেন। আমার হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়াবেন। আলী বলেন, আমি রাজি। 3 নম্বর, আমার ইন্তেকালের পরে শহরত করবেন না, চতুর্দিকে খবর দিবেন না নবীর মেয়ে ইন্তেকাল করছে। খুব দ্রুত গতিতে রাতের অন্ধকারে কেউ যেন না দেখে আমাকে কবর দিয়ে দিবেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন যে আমরা বাপ বেটা 2 জন, আমি একজন, 3 জন, খাটের পায়া হইল 4 জনের, এই রাত্রে আরেকজন লোক কই পামু? এর মধ্যে দরজার মধ্যে কে যেন ডাক দিল, আলী দরজা খোলেন। দরজা খুলে থেকে হুজুরের সবচাইতে কঠিনতম প্রিয় সাহাবী খেদমতুনে না বানায়া আপনা ঘর, যে জীবনে একটা ঘর বানাইল না থাকার জন্য, নবীর প্রেমে পাগল হইয়া তানার কদমে ছিল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আবু যর আপনি? আমি ঘুমের মধ্যে আসছিলাম মসজিদ নববীতে, এরই মধ্যে শুনতেছি নবীজি রওজা পাক থেকে ডাক দিয়ে বলেছে, আবু যর আমার ফাতেমার ঘরে যা। খাটের 3 কোণা ধরার 3 জন হইল, 4 নম্বরের খাটের পায়াটা তুই ধরবি। আমার ফাতেমা ইন্তেকাল করছে, আমি এই খবর পায়া দৌড়ে আসছি। আল্লাহু আকবার বলেন। কবর করা, আমি কবর কই যাইছি, জান্নাতুল বাকিতে কবর করছি। কবর করা কমপ্লিট, মা ফাতেমাকে কবরে রাখলো। এই পর্যন্ত বয়ান ঠিক আছে। দেখেন এই গন্ডগোলটা লাগায় কোন জায়গায়। এবার আবু যর গিফারি কবরকে ডাক দিয়ে বলতেছে, কবর তুমি কি জানো আমি তোমার মধ্যে কারে রাখতেছি? খাতুনে জান্নাত। কবর থেকে আওয়াজ নাই। একটু পরে বলল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যিনি আসাদুল্লাহিল গালিব। কবরের ভিতর থেকে উত্তর নাই। 3 নম্বরে বলল, হে কবর তুমি কি জানো তোমার মধ্যে কারে রাখতেছি? জান্নাতের যুবকদের সর্দার, জান্নাতের সমস্ত মানুষদের সর্দার, পুরুষদের সর্দার যারা, তাদের মা। হে কবর জানো তোমার মধ্যে কারে রাখতেছি? যিনি সমস্ত জান্নাতি নারীদের সর্দার। হে কবর তুমি কিন্তু তার সাথে কোনো ভুল করো না। কবর থেকে আওয়াজ আসলো, আমি রাসূলের মেয়ে চিনি না।
নাউজুবিল্লাহ বলেন। হাসান হুসাইনের মাকে চিনি না। এই গন্ডগোলটা বাজায় কোন জায়গায়? আমি ইতিমধ্যেই আমার এই কথা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। আমি চ্যালেঞ্জ ছুড়ে মারলাম, এই হাদিসের ব্যাপারে একটা জয়ীব দলিলও কেউ দিতে পারবে না। জয়ীব দলিলও কেউ দিতে পারবে না। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর থেকে এমন আওয়াজ কখনোই আসতে পারে না। এটা মুমিনদের ঈমান, ঠিক কিনা? আসতে পারে না। যিনি আহলে বায়তের সদস্য, তার কবর থেকে এই আওয়াজ আসতে পারে না যে আমি ফাতেমাকে চিনি না।